আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। ছুটির দিনে ইফতার টেবিলে ভিন্নতা আনতে অনেকেই ছুটেন চকবাজার। কাঁচা বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আগামী বছর থেকে নেওয়া হবে না পুনর্ভর্তির ফি, জানালেন প্রতিমন্ত্রী। জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। জামালপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু। নোয়াখালীতে একজনের মৃত্যুর পাশাপাশি আহত কয়েকজন। ইরানে মার্কিন হামলার প্রস্তুতির মধ্যেই তেহরান মস্কো যৌথ মহড়া। 2 সপ্তাহের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি, হুমকি ওয়াশিংটনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। মধ্যরাতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ডিএমপির 15,000 সদস্য। আর পুলিশের পাশাপাশি সারা দেশের নিরাপত্তায় কাজ করবে র্যাবও। মায়ের ভাষা বাংলা। এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর 12টা 40 মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনারের আশপাশের সড়কে দেয়ালে আঁকছেন আলপনা। অমর 21 আসলেই তারা রং তুলি হাতে নিয়ে প্রতি বছরই নেমে পড়েন, আর এতেই খুঁজে পান এক ধরনের প্রশান্তি। শিক্ষার্থী যারা কাজ করছে, শিল্পী যারা, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশ নিচ্ছে এবং কাজটা একটু বেশি উদ্যমের সাথে আমরা এগোচ্ছি। অন্যান্য বছরের চাইতে আশা করি এবার আমরা আরও বেশি এই শহীদ দিবসটাকে সেলিব্রেট করতে যাচ্ছি। গতবারও খুব নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, এবারও সেম। আমরা বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের হলেও এই একটা জায়গা আমরা কিন্তু এক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এটাই আসলে আমরা আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলি এই একটা দিনকে উদযাপন করার জন্য আসলে। সকালে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরে ব্যবস্থা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে রাজধানীর বাইরে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আলোকসজ্জা, ধোঁয়া মোছা এবং রং তুলির কাজ। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রভাত ফেরি নিয়ে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সকাল থেকে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোঁয়া মোছা এবং রং তুলির কাজ। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রভাত ফেরি নিয়ে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
টিচারদের সাথে মূলত আসি। তো আমরা এখানে প্রতি বছরই এই কাজটা করি। ভাষা আন্দোলনের সময় কুমিল্লায় কি হয়েছিল বেশিরভাগ ছাত্রছাত্রী এ সম্পর্কে অবগত নয়। অবশ্যই তাদেরকে এই ইতিহাসটা জানা দরকার। শুধু ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের পরিচর্যাটা করা হয়। সারা বছর আসলে কেউ তেমন একটা পরিচর্যা করে না, তাই আমরা চাই যে সারা বছরই মানুষ এটার প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করুক। রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশের নামাজের সময় মসজিদগুলোয় ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রথম জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই জায়গা পেতে নির্দিষ্ট সময়ের বহু আগে অবস্থান নেন মসজিদে, সাথে ছিল শিশুরাও। রহমতের দশকে পড়া এই জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান বরকত, রহমত ও নাজাতের মাস। তাই দিনটির গুরুত্ব ও ফজিলত বহুগুণ। জুমার নামাজ শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। রমজান এলেই বদলে যায় পুরান ঢাকার চেহারা। বিকেল গড়াতেই হাজারো মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী চকবাজারে। কয়েকশো বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখানকার ইফতার বাজার যেন রোজার এক আলাদা উৎসব। রমজানের এই পুরোটা সময় জুড়ে চকবাজারের ঐতিহ্যবাহী সেই ইফতার সমারোহ চলতে থাকে এই পুরো চকবাজার জুড়ে। যতদূর চোখ যায় এই গলিতে শুধুমাত্র ইফতারের সামগ্রী, যা কিনতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন বিক্রেতারা বলছেন 400 বছরের এই ঐতিহ্য এখনও টিকে রয়েছে। দেখতে চাই কি কি সামগ্রী, ইফতার সামগ্রী এখনো পাওয়া যায় এই সমারোহে। দোকানে দোকানে সাজানো বাহারি ইফতার, বোরহানি, কাচ্চি, শাহি জিলাপি, নানান রকম কাবাব আর ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায়। শুধু স্বাদ নয়, ঐতিহ্যের টানেই প্রতিদিন এখানে ছুটে আসেন হাজারো মানুষ। আজকে ফার্স্টে দেখছি তো আসতেছি, ভাবলাম যে একটা কিছু নিয়ে যাই, তো টেস্ট করে দেখি। আসলে এখানে তো সচরাচর আসা হয় না, তো ডিফারেন্ট কিছু টেস্ট করতে যাচ্ছি আর কি। সবাই বলে এটা অনেক ফেমাস, এই কারণে আসা। অন্য জায়গায় তো এত আইটেম পাবেন না, এখানে সবই ভালো। কাবাবগুলো অনেক মজা, তারপরে হচ্ছে মানে সবাই মিলে একসাথে যে কিনার এই আনন্দটা অনেক বেশি ভালো লাগে। রমজানের রাজধানীর কাঁচা বাজারে কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশপাশে করলার কেজি। দোকানীদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের, বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক কাছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে। মানুষ স্বস্তি পাবে, যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয়, তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না।